আমরা আজকে নবম শ্রেণী কোষে দেখি 5.4 তুলনামূলক পদ্ধতি। আমি আগের ক্লাসেও বুঝিয়েছি, আজকেও আবার তুলনামূলক পদ্ধতি আরও কিছু অঙ্ক করব আমরা। ঠিক আছে, তাহলে আমাদের 5-এর দাগের 1-এর অঙ্কটা দিয়েছে। কি দিয়েছে? যে 2x - 3y = 2, 7x + 3y = 43। তাহলে আমরা আগের ক্লাসে বুঝেছি তুলনামূলক পদ্ধতি কিভাবে করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি প্রথম সমীকরণ থেকে x এর মান বার করব, দ্বিতীয় সমীকরণ থেকে x এর মান বার করব, করে দুটোকে তুলনা করব। কেউ যদি চায় স্যার তাহলে কি y এর মান ধরে করতে পারি? অবশ্যই তাই। প্রথম সমীকরণ থেকে আমি y এর মান ধরতে পারি, আবার দ্বিতীয় সমীকরণ থেকে y এর মান ধরতে পারা মানে বের করতে পারা। ঠিক আছে, মানে বের করলাম, দুটো সমীকরণ থেকে y এর মান বের করে এবার আমরা দুটোকে কি করলাম? তুলনা করে দিলাম। এইভাবেও আমরা করতে পারি। তাহলে আসো আমরা দেখি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই কি আছে? 3x - 2y = 2। তাহলে 3x = 2 + 2y, অর্থাৎ -2y টা দিকে গেলে +2y হয়। তাহলে x = 2 + 2y/3। ওকে, তাহলে x এর ভ্যালু বেরোলো। এটাকে আমরা কি করলাম? 3 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, কি নাম দিলাম এটাকে? 3 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে লিখি আমরা 2 নং সমীকরণ থেকে পাই। কি আছে 2 নং সমীকরণ? 7x + 3y = 43। ওকে, এবার এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। তাহলে x এর মান বের করি এখান থেকে। 7x + +3y এর দিকে গেলে 43 - 3y, তাহলে x = 43 - 3y/7। এটা আমার 4 নম্বর সমীকরণ বেরোলো। ঠিক আছে, এবার আমরা 3 এবং 4 নম্বর সমীকরণকে কি করব? তুলনা করব। তাহলে করি। 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে কি আছে? 2 + 2y/3 = 43 - 3y/7। ওকে, এবার আমরা এটাকে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 7 × 2 + 2y, 3 × 43 - 3y হলো। এবার আমরা গুণ করে দিই, যেমন নরমাল নিয়ম গুণের তেমনি গুণ করি। তাহলে কি গুণ হচ্ছে? গুণটা হচ্ছে 7 × 2 = 14 প্লাস 7 × 2 = 14y, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 3 = 9y। তাহলে 14y - 9y এদিকে আসলে +9y, 129, 14 টার দিকে গেলে -14। তাহলে কত হয়? 14 আর 9 23y = 5 আর 4 9, 2 থেকে বাদ গেলে 115। ঠিক আছে, তাহলে y = 115/23। কাটাকুটি করলে y = কত বেরোলো আমার? 5। তাহলে y এর মান কত বেরোলো আমার? 5। ঠিক আছে, এবার আমরা এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আইদার 3 এ বসাবো অথবা 4 এ বসাবো, যে কোনো একটায় বসিয়ে দিই। তাহলে y এর মান 1, 2, 3 নং সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে? x = 2 + 2y/3। তাহলে x = 2 + 2 × 5/3। তাহলে x = 2 + 10/3। তাহলে কত হচ্ছে? x = 12/3, 3 × 4 = 12। তাহলে x = আমার কত দাঁড়াচ্ছে? 4। তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে? 4। তাহলে y এর মান 5, x এর মান 4। এইভাবে আমরা তুলনামূলক পদ্ধতি বের করব। এবার আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমি কি শিখিয়েছিলাম? যে x এর মান y এর মান যেটা পাচ্ছি সেটা যদি আমরা এখানে বসিয়ে দিয়ে দেখি সেটা মাইনাস করে যদি 2 আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 4, তাহলে 4 বসলে 3 × 4 = 12, আর y এর ভ্যালু 5, 5 × 2 = 10, 12 থেকে 10 বাদ গেলে 2। এই হচ্ছে আমার অঙ্কটা। ঠিক আছে, তো তুলনামূলক পদ্ধতি বোঝা গেল। একদম ইজি অঙ্কগুলো, নরমাল অঙ্ক। ওকে, আসো এবার আমরা পরের অঙ্কটা করি।
পরের অঙ্কটা আমাদের কি বলেছে, খুবই ভালো অঙ্ক, ইজি অঙ্ক। হ্যাঁ, 5-এর 2-এরটা কিভাবে করব আমরা। 5-এর 2 আমি আবারও বলছি, অঙ্কগুলো যদি বারংবার প্র্যাকটিস করো অবশ্যই পারবে, ঠিক আছে। বারংবার প্র্যাকটিস করতে হবে। আমাদের এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা দেবে, যে কোনো দুটো অঙ্ক দেবে, দিয়ে বলবে যে কোনো পদ্ধতিতে করতে, অপনয়ন হোক, তুলনামূলক হোক। আবার অনেক সময় স্কুলে বলে দেয় কি যে অপনয়ন পদ্ধতিতে করো বা তুলনামূলক পদ্ধতিতে করো, আবার অনেক সময় বলে দেয় না, শুধু বলে সমাধান করো, ঠিক আছে। তাহলে শুধু সমাধান করবো, সেক্ষেত্রে যার যেটা সুবিধা হবে, যার অপনয়ন পদ্ধতি সুবিধা হবে সে অপনয়ন পদ্ধতি করবে, যার তুলনামূলকে সুবিধা সে তুলনামূলকে করবে। এরপর পরিবর্ত পদ্ধতি শিখবো আমরা, বজ্র গুণন শিখবো, অনেকগুলো পদ্ধতি রয়েছে। তাহলে আসো 2 নম্বর অঙ্কটা আমরা করি। 2 নম্বর অঙ্কটায় আমাদের বলেছে 2x - 3y = 8, আর বলেছে কি x + y আর x - y = কত, 7/3। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, ঠিক আছে। আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি, সমীকরণটা 2x - 3y = 8, তাহলে 2x = 8 + 3y, তাহলে x = 8 + 3y/2। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। 1 2, এটা 1, এটা 2, এটা 3, অর্থাৎ 1 থেকে যেটা বেরোলো সেটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এবার আসো 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, কি দিয়েছে 2 নম্বর সমীকরণটা, x + y / x - y = কত, 7/3। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 7 × x - y, 3 × x + y, তাহলে 7x - 7y, 3x + 3y। কারণ কি, এই ব্র্যাকেটের আগে যেহেতু 7 আছে, তাহলে 7 প্রত্যেকটার সাথে গুণ হবে, 3 প্রত্যেকটার সাথে গুণ হবে। এবার x এর টার্মগুলো একদিকে নেব, y এর টার্মটা এই পাশে নিয়ে চলে যাব। তাহলে x এর টার্মটা এই পাশে আসলে কি হয়, 7x, এটা এদিকে আসলে -3x, 7y টা এদিকে গেলে 3y + 7y, তাহলে কত হচ্ছে 4x = 10y হলো। তাহলে এখানটা করি, x = 10y/4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, x = 5y/2। এটা আমার x এর ভ্যালু বেরোলো। এবার আমরা কি করব, এখানে x এর ভ্যালু পেলাম, এখানে x এর ভ্যালু পেলাম, এই দুটোকে আমরা এবার তুলনা করব। 3 ও 4 নম্বর সমীকরণ, এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি, 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণকে আমরা তুলনা করে পাই, লিখে ফেলি। তাহলে 3 ও 4 নং সমীকরণকে, 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই, কি আছে, 8 + 3y/2, আর এদিকে হচ্ছে 5y/2। তাহলে নিচে 2 2 আছে, কেটে গেল, কেটে গেলে পড়ে থাকে কি, 8 + 3y = 5y। আগের দিনে আমি বলেছিলাম এরকম সিঙ্গেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে সমান চিহ্নে এ পাশে আর ও পাশে কাটাকুটি যায়, একই সংখ্যা থাকলে বা অ্যালফাবেট থাকলে। এবার আমরা কি করছি, 8 = 3y টা এদিকে গেলে 5y - 3y, তাহলে 8 = 2y, তাহলে 8 দুইটা এদিকে আসলে y2 = 1, 4 দুগুণে 8, y = 4, তাহলে y এর মান 4 বেরিয়ে গেল। ওকে, এবার y এর মান আমরা কোথায় বসিয়ে দেব, যেখানে খুশি, 3 এ হোক 4 এ হোক, যেখানে খুশি বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিই, y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই, 4 নং সমীকরণে বসিয়ে পাই, কি আছে, x = 5y/2, 5 × y এর ভ্যালু কত বেরিয়েছে, 4/2, 2 2 যা 4, 5 দুগুণে 10, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে আমার, 10। তাহলে x 10, y 4। তাহলে আমরা দেখে নিই অঙ্কটা ঠিক হয়েছে কিনা। x এর ভ্যালু যদি আমি এখানে বসাই, 10, 10 দুগুণে 20, আর y এর ভ্যালু হচ্ছে কত, 4, 3 4 12, তাহলে 20 থেকে 12 বাদ দিলে 8,
তাহলে আমার অঙ্ক ঠিক আছে। ওকে, পারা যাবে। বোঝা গেল? তুলনামূলক পদ্ধতি খুব ইজি, শুধু ইকুয়েশনগুলোকে স্টেপ বাই তোমাদের করতে হবে, আর বাদ বাকি পুরোটাই একই রকম। ওকে, আসো এর পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, 5-এর 3-এর অঙ্কটা। দেখে মনে হচ্ছে অঙ্কটা একটু জটিল, কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব জটিল নয়, খুব ইজিলি পারা যায়। ঠিক আছে, মনে হবে আমার জটিল অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কগুলোই সব থেকে সহজ হয়। হ্যাঁ, তাহলে আমরা করি। কি বলেছে আমাদের? বলেছে অঙ্কটা যে 3 নম্বর অঙ্কটা, 1 2 3, বলছে 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/4 ওয়াই মাইনাস 1। এই একটা ইকুয়েশন দিয়েছে। আরেকটা ইকুয়েশন দিয়েছে 1/7 4x মাইনাস 5y ইকুয়ালস টু এক্স মাইনাস 7। ঠিক আছে, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, একটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, একটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই 1/4 ইন্টু ওয়াই মাইনাস 1। দেখো, এখানটা একটু বোঝার ব্যাপার আছে। এই যে এই অংশটা, এই যে অংশটা দিয়েছে, এই অংশটার ব্যাপারটা কি? এই অংশটার ব্যাপার হচ্ছে, এই যে বলেছে না 1/3 এক্স মাইনাস ওয়াই, তার মানে এইটার সঙ্গে এটার ইন্টুর সম্পর্ক। এখানে কিছু নেই মানে কি 1, এর নিচে কিছু নেই মানে কি 1, অর্থাৎ এটা লব বাই হর ইন্টু এটা লব বাই হর। এটা লবে লবে গুণ হবে, হরে হরে গুণ হবে। তাহলে x মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস y এর সঙ্গে 1 গুণ হলে x মাইনাস y থাকে, 3 একে 3। এই ফিগারটাই আমার এইখানে আছে। এইটা একটু বুদ্ধি করে করা, আর কিছুই না। তাহলে কি হবে? x মাইনাস y এর সঙ্গে 1 গুণ করলে x মাইনাস y, নিচে 3 একে 3, আবার এদিকেও তাই হবে y মাইনাস y বাই 4। ঠিক আছে, এবার আমরা ক্রস গুণ করে দিই। 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই 3 ইন্টু ওয়াই মাইনাস 1, তাহলে 4x মাইনাস 4y 3y মাইনাস 3। তাহলে 4x, এই 4y-টাকে এদিকে নিয়ে যাব, 3y মাইনাস 3 প্লাস 4y, তাহলে 4x ইকুয়াল টু 7y মাইনাস 3। কেন স্যার 7y হলো? 3y আর 4y দুটো সদৃশ্য পদ, তাহলে 4y আর 3y যোগ করলে কত হয়? 7y মাইনাস 3। তাহলে x ইকুয়ালস টু কি হচ্ছে? 7y মাইনাস 3/4। ওকে, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। 1 2 3 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা করব যেটা, যে 2 নম্বর সমীকরণটাকে এবার আমরা সেখান থেকে একটা সমীকরণ বার করব, অর্থাৎ x এর ভ্যালু বার করব। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি আছে? 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইকুয়াল টু x মাইনাস 7। তাহলে এটারও তাই, 4x মাইনাস 5y বাই 7, এটার সঙ্গে 1 গুণ করলে এটা ইকুয়াল টু x মাইনাস 7, কিছু নেই মানে নিচে 1। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 7 ইন্টু x মাইনাস 7 4x মাইনাস 5y, তাহলে 7x মাইনাস 49 4x মাইনাস 5y হলো। বোঝা গেল? এবার 4x টাকে এদিকে নিয়ে আসলে কি হচ্ছে? 7x মাইনাস 4x, এটা এদিকে গেলে 49 মাইনাস 5y, তাহলে 3x ইকুয়ালস টু 49 মাইনাস 5y বাই, আচ্ছা বাইটা পরে বসাবো, তাহলে x ইকুয়ালস টু 49 মাইনাস 5y বাই 3। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা কি করব? 3 এবং 4 নম্বর সমীকরণকে তুলনা করব। তা আমার এখানে একটু জায়গা শর্ট হচ্ছে বলে আমি একটু উপরটা মুছে করব। তোমরা তুলে নাও অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা এতটা তুলে নাও, তারপর এই 3 আর 4 কে আমরা কি করব? তুলনা করব, সেটা আমি এই সাইডটা করব। একটু তুলে নাও। ওকে, ঠিক আছে,
তাহলে এবার এখানটা একটু মুছি আমি এবার 3 ও 4 নম্বর সমীকরণ তুলনাটা করি এই দিকটা। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি কি কি পাচ্ছি? 3 নম্বর সমীকরণে আছে কি আছে? তাহলে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই কি আছে? 7y minus 3/4 equals to 49 minus 5y by 3. ওকে, এবার আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। ওকে, তাহলে 3 into 7y minus 3, 4 into 49 minus 5y, তাহলে 3 7 21y minus 9, 4 9 36 6 হাতে 3, 4 4 16 আর 3 19, 196 21, তাহলে 21y plus 20y 196 plus 9, 20y টা দিয়ে আসলে 20y হলো। তাহলে এটা কত হচ্ছে? 41y equals to 9 6 15 5 7 1 9 10 9 10 205, তাহলে y equal to 205 by 41, তাহলে কেটে কুটে গেলে y equals to 5, y এর ভ্যালু কত বেরোলো? 5। ওকে, y এর মান বেরোলো 5। এবার y এর মান কি করব আমরা? y এর মানটা এবার আমরা 3 বা 4, তো 3 নম্বর সমীকরণ এটা, 4 নম্বরে আমি 4 এ বসিয়ে দিই। তাহলে y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 4 নম্বর সমীকরণটা কি আছে? 49 minus 5y, 49 minus 5y by 3, তাহলে x equal to 49, 5 into y এর ভ্যালু কত? 5 by 3, তাহলে x equal to 49 minus 25 by 3, তাহলে 49 থেকে 25 বাদ গেলে কত হয়? x equal to 5 আর 4 এ 9, 2 দুগুণে 4, 3 3 আর 24, তাহলে x equals to কত বেরোলো আমার? x equals to বেরোলো 8। তাহলে y এর মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 8। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, একটু লেন্দি অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করতে হবে, এখানেও তাই বলছি একই রকম যে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং বারংবার প্র্যাকটিস করবে, এগুলো বারংবার প্র্যাকটিস করতে হবে। অঙ্কগুলো যদি তোমরা বারংবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। হ্যাঁ, আর প্রচুর ক্যালকুলেশন আছে, স্টেপ বাই স্টেপ প্রচুর ক্যালকুলেশন আছে, সেহেতু ক্যালকুলেশনগুলো তোমাদের করতে হবে। যদি করো ইজি দেখবে অঙ্কগুলো, আস্তে আস্তে করতে করতে দেখবে তোমাদের হয়ে যাবে, খুব ইজি, কিচ্ছু নেই, কোনো কঠিন কিছু নেই, শুধু একটু প্র্যাকটিস আর কিচ্ছু নেই। ঠিক আছে, আসো এর পরের অঙ্কটা করি। এর পরের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, 4 নম্বর অঙ্কটা। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। ঠিক আছে, শুধু একটু সংখ্যা চেঞ্জ করে আর দুটো ধরনের টাইপ মিক্সড করে এখানে দিয়েছে। হ্যাঁ, দুটো টাইপকে একই টাইপের মতো মিক্সড করে দিয়েছে, আশা করি পারবে। ওটাও খুব ভালো অঙ্ক তোমাদের। আচ্ছা, আসো কি বলেছে অঙ্কটা? 4 নম্বর অঙ্কটা বলেছে যে x plus 1 by y plus 1 equals to বলেছে 4/5, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আর একটা বলেছে x minus 5 by y minus 5 equals to বলেছে 1/2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যেমন করি 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে আমরা করব, তারপর 2 নম্বর সমীকরণ থেকে পাই, তা সেটাই করি। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আছে? x plus 1 y plus 1 equals to 4/5। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 5 into x plus 1, 4 into y plus 1, তাহলে 5x কে কি হয়? 5x plus 5, 4y plus 4 হলো। এবার আমরা যেহেতু x এর ভ্যালুটা বার করব, তাহলে 5x equal to 4y plus 4 plus 5 টা এদিকে গেলে minus 5 হয়, তাহলে 5x equal to 4y
5 থেকে 4 বাদ গেলে -1, তাহলে x ইকুয়াল টু 4y মাইনাস 1/5। এটা আমার 3 নম্বর সমীকরণ বেরোলো। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে? 4y মাইনাস 1/5। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ওকে, এবার 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণ থেকে পাই কি আছে? 2 নং সমীকরণ x মাইনাস 5 বাই y মাইনাস 5 ইকুয়ালস টু 1/2। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 ইন্টু x মাইনাস 5, 1 ইন্টু y মাইনাস 5। এবার 2x মাইনাস 10, y মাইনাস 5, y কে y, তাহলে 2x ইকুয়ালস টু 10 টার দিকে গেলে y মাইনাস 5 প্লাস 10। কারণ আমি বলেছি যে সাধারণত তুলনামূলকে x এর ভ্যালুটাই আমি বের করে দেখাচ্ছি যত অঙ্কগুলো করাচ্ছি। তাহলে কি হচ্ছে? 2x ইকুয়াল টু y, 10 থেকে 5 বাদ গেলে 5, 10 বড় তাই তার সাইন বসেছে। কারণ একটা সংখ্যার আগে যোগ, একটা সংখ্যার আগে বিয়োগ থাকলে সংখ্যাগুলোর মধ্যে কি হয়? বিয়োগ হয়। কি বললাম? একটা সংখ্যার আগে যোগ, একটা সংখ্যার আগে বিয়োগ থাকলে সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ হবে এবং যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। ঠিক আছে, এবার x ইকুয়ালস টু কি হলো? x ইকুয়ালস টু y প্লাস 5/2। আমার x এর ভ্যালু বেরিয়ে গেল। এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। এবার 3 ও 4 নম্বর সমীকরণকে কি করব? আমরা তুলনা করব। তাহলে তুলনা করি এবার। 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে কি আছে? 4y মাইনাস 1/5 ইকুয়াল টু y প্লাস 5/2। এটা হচ্ছে y। ঠিক আছে, এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 ইন্টু 4y মাইনাস 1, 4y মাইনাস 1 ইকুয়ালস টু 5 ইন্টু y প্লাস 5 হলো 4 দুগুণে 8y মাইনাস 2, 5y প্লাস কত হচ্ছে? 25। 5y মাইনাস কত হচ্ছে? মাইনাস না প্লাস 25। এবার yটা y এর দিকে নিয়ে আসলে কি হচ্ছে? 8y, এটা দিকে আসলে মাইনাস 5y, মাইনাস 2টার দিকে গেলে 25 প্লাস 2। তাহলে এটা কত হচ্ছে? 3y ইকুয়াল টু 27। বিয়োগ করলে কত হচ্ছে? 3y ইকুয়ালস টু 27। তাহলে y ইকুয়ালস টু, তাহলে y ইকুয়ালস টু 27/3, 3 9 27, y ইকুয়ালস টু 9 হলো। y এর মান 9। এবার আমরা একটু এই দিকটা মুছে আমরা y এর ভ্যালুটা বসিয়ে দেবো হয় 3 অথবা 4 এ। তাহলে এই দিকটা একটু মুছি আমরা। তাহলে y এর ভ্যালু আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মান 1 2 3, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি দিয়েছে? x ইকুয়ালস টু 4y মাইনাস 1/5। তাহলে x ইকুয়াল টু 4 ইন্টু y এর মান কত বেরিয়েছে? 9 মাইনাস 1/5। তাহলে x ইকুয়াল টু 36 মাইনাস 1/5। তাহলে x ইকুয়াল টু 35/5। 5 7 35। তাহলে x ইকুয়ালস টু 7। তাহলে x এর মান কত বেরোলো? 7। তাহলে x ইকুয়াল টু কত বেরোলো? 7। ওকে, তাহলে y এর মান 9, x এর মান 7। তো এইটাও এক ধরনের অঙ্ক, মোটামুটি সব একই ক্যাটাগরির অঙ্ক। ঠিক আছে, তা অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং বারবার বলছি যে রিপিটেডলি করবে। তোমাদের অপনয়ন শিখিয়েছি, দেখবে আমার ভিডিওতে চ্যানেলের মধ্যে অপনয়ন পদ্ধতি আছে। তোমরা চেষ্টা করবে যে একই অঙ্ক অপনয়নও করতে, তুলনামূলকও করতে। তাহলে কি হবে? তোমাদের ভ্যারাইটিস অঙ্ক প্র্যাকটিস হবে, ফলে তোমরা আরো আপগ্রেড হবে, আরো তোমাদের শেখাটা বেশি হবে। ওকে, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও অঙ্কগুলো পায়, উপকৃত হয়। এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।